স্বাগতম দ্য ওয়েবে। আজকের মতো প্যাসেঞ্জার ডেলিভারি করা কমপ্লিট, মানে আর প্যাসেঞ্জার ডেলিভারি করবো না, এবার বাড়ির দিকে যাচ্ছি। 1 নম্বর হয়ে মানে এয়ারপোর্টের ভিতরে রাস্তা দিয়ে গিয়ে 2 নম্বরে উঠবো। তো বাড়ির দিকে গিয়ে এখন ফুড ডেলিভারি করব, কারণ এই রাতের বেলা প্রচণ্ড জ্যাম, প্যাসেঞ্জার নিয়ে যাওয়াও খুবই মুশকিল, আর বারবার ব্রেক করতে হয়, খুবই হাত ব্যথা হয়। আর সারাদিন গাড়ি চালিয়ে এমনিতেও একটু কষ্ট হয়ে যায়, তারপরে ফুড ডেলিভারি করলে একটু টাইমও পাওয়া যায় আর মোটামুটি টাকাটাও চলে আসে। তো ভাবলাম বাড়িতে যখন যাচ্ছি একবারে পাম্প থেকে তেলটা ভরেই নিয়ে যাই, নাহলে কালকে সকালবেলা উঠে আবার প্যাসেঞ্জার পেলে কখন তেল ভরবো, কখন কী করবো। ওই জন্য তেল ভরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, হালকা হলাম, হয়ে ততক্ষণে ওলা অন করে রেখেছিলাম। হালকা হতে দেখি টিং করে বেজে উঠলো, একটা ফুড ডেলিভারি চলে এসেছে। তো ভাবলাম যাই ফুড ডেলিভারিটা করে দিয়ে আসি। 58 টাকার একটা ফুড ডেলিভারি এসেছিলো। তো এটা এসেছিলো হাফ প্লেট রেস্টুরেন্ট থেকে। তো এসে দাঁড়ালাম, এসে দেখি ওরা এখনো অ্যাপসটা অন করে দেখেইনি যে ওদের ডেলিভারি এসছে। আমি আসার পর ওদের পুশ দিল যে তোমার ডেলিভারি এসছে, তারপরে ওরা আবার রেডি করে দিল, রেডি করে নিয়ে তারপরে আবার বেরিয়ে গেলাম ডেলিভারি করতে। ওদের এই হাফ প্লেট সিস্টেমটা আমার ভালো লেগেছে, মানে ওদের ওই হাফ প্লেটটাই মানে যা কিছুই অর্ডার করবো না কেন ওরা হাফ, মানে সব কিছু হাফ দেবে, সেই জন্য ওরা নাম রেখেছে হাফ প্লেট। জিনিসটা পছন্দ হয়েছে বলো। ওদের আলাদা আরেকটা মানে রেস্টুরেন্ট আছে পাশাপাশি, দুটো নামে চালায়। আরেকটা নামটা কি যেন ভুলে গেছি, যাই হোক পরে যখন আবার যাব তখন মনে করে বলে দেবো। তো সেখানে আর ডেলিভারি আসলে ফুল ডেলিভারি দিয়ে দেয়। তো আমি চলে এসেছি এখন ডেলিভারি দিতে, যেখানে যে ডেলিভারি করেছে তার এখানে। এখন এটা কমপ্লিট, এরপরে আবার রিটার্ন চলে যাবো, এখন আর কোনো প্যাসেঞ্জার নেব না। তো এসছিলাম প্রায় 2.5 কিলোমিটার, আবার রিটার্ন করতে হবে 2.5 কিলোমিটার, তাও মানে 58, মানে 5.5 কিলোমিটার। সেই হিসেবে প্যাসেঞ্জার নিয়ে গেলেও 10 টাকা কিলোমিটার পাই, তো এখানে আরও এক্সট্রা 10 টাকা থেকে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম প্যাসেঞ্জার নেবো না, এভাবেই চলে যাবো, এরকম যতক্ষণ হয় করতে থাকবো ততক্ষণ ভালো লাগে আর কি। তো এসে আবার কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে আবার একটা অর্ডার চলে আসে। তো সেই অর্ডারটা নিয়ে সেটা আসে রুটি সেন্টার থেকে। তো ওরা সব জায়গায় মানে যত রেস্টুরেন্ট আছে যারা খাবার ডেলিভারি করে, মানে তো তারা দেখি 2-3টে নামে চালায়। এখানে যেরকম রুটি সেন্টার বলে সবাই চেনে, কিন্তু এরা আবার নতুন নাম দিয়েছে আরেকটা, রুটি সেন্টার 2 বলে। তো এর অ্যাড্রেসটা একটুখানি এদিক ওদিক করানো ছিল, তাই প্রথমে বুঝতে পারছিলাম না যে রুটি সেন্টার 2টা মানে কোথায়। আমি ভাবলাম যে নতুন বর্ধমান করেছে, রুটি সেন্টার আছে একটা, আর আমি ভাবলাম যে নতুন রুটি সেন্টার 2 বলে হবে আর কি। তো এখানে গিয়ে খাবার নিলাম, বললাম যে রুটি সেন্টার 2 কি এটাই? তো ওরা বললো হ্যাঁ ওটাই রুটি সেন্টার 2। তো আমি চলে আসলাম ওখান থেকে নিয়ে এসে কাস্টমারকে ফোন করছিলাম, ফোনে পাচ্ছিলাম না, তারপরে ফোনে অ্যাড্রেস দেখে চলে আসলাম। দেখি লিফটে করে আবার 4 তলায় উঠতে হবে, তো লিফটে উঠে খাবার দিয়ে চলে আসলাম।